ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে আমাদের ফান্ডামেন্টালের প্রথম ক্লাসটা করতে যাচ্ছি। আর ফান্ডামেন্টালের প্রথম ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা করব ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিময় ভরের উপপাদ্য। ডিময় ভরের উপপাদ্যটা চ্যাপ্টারটা মেজর এবং নন মেজরে একই রকম করে আছে। তো আমি যে বইটা ফলো করতেছি ওই বইয়ে ডিময় ভরের উপপাদ্যটা মেজরদের অধ্যায় 7 আর নন মেজরদের 4 নম্বর অধ্যায়ে আছে। তবে তোমাদের বইয়ে এটা অন্যরকম করে থাকতে পারে, অন্য অধ্যায়ে থাকতে পারে। তো আমরা যেভাবে পড়ি না কেন এটা হবে কি ডিময় ভরের উপপাদ্য নামটা দেখে আমরা পড়বো। ওকে, তো ডিময় ভরের উপপাদ্য মূলত ডিময় ভর যে উপপাদ্যটা দিয়েছেন ওইটার উপরে নির্ভর করে বানানো হয়েছে। তো এখন ডিময় ভর যে উপপাদ্যটা দিয়েছে সেটা আমরা সংক্ষেপে জেনে নিই। ডিময় ভর বলছেন কি, যদি এই cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n এরকম থাকে। ডিময় ভর সাহেব বলতেছেন cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n এরকম যদি থাকে তাইলে আমরা তার বদলে এভাবে লিখতে পারবো cos n থিটা প্লাস আই সাইন n থিটা। অর্থাৎ এই যে এনটা দেখা যাচ্ছে এই এনটা এই থিটার পাশে এবং এই থিটার পাশে বসিয়ে লিখতে পারবো। তাহলে একটু দেখি, এখানে ছিল cos থিটা, এই এনটা এখানে পাশে আসলে হয়ে যাবে cos n থিটা, আর এটা ছিল sin থিটা, এই এনটা পাশে আসলে এটা হয়ে যাবে sin n থিটা। ডিময় ভর সাহেব এই সিম্পল কথাটা বলছেন। এখন কথা হচ্ছে ডিময় ভর সাহেব এই কথাটা বললেন কিভাবে। আমরা এটার জন্য এই উপপাদ্যটার প্রমাণ শিখবো, তবে এখন না, আমরা যখন অধ্যায়টা শেষ করব তখন আমরা প্রমাণটা শিখবো। এক্ষুনি প্রমাণটা শিখলে আমাদের ভালো লাগবে না আসলে। ওকে, তাহলে এই ডিময় ভরের উপপাদ্যের এই অধ্যায়টার মূল ব্যাপারটাই হচ্ছে এই সূত্রটার ব্যবহার। আমরা যেখানেই দেখবো cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন মনে রাখতে হবে যে এখানে এই থিটা এবং এই থিটা যেন একই রকমের হয়। অর্থাৎ ধরলাম এই থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু এখানে লেখা আছে 50 ডিগ্রি, তাহলে কিন্তু ডিময় ভরের উপপাদ্য আর কাজ করবে না। ডিময় ভরের উপপাদ্য কখন কাজ করবে? যখন এই কজের সাথে যতটুকু ডিগ্রি লেখা আছে সাইনের সাথেও ঠিক ততটুকু ডিগ্রি থাকে, মানে দোনোটা যেন একই হয়। আবার কজের সাথে কোনো আই থাকবে না, সাইনের সাথে আই থাকবে, তখনই শুধুমাত্র ডিময় ভরের উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটু মনে রাখার চেষ্টা করতে হবে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ওকে, এখন এরপরে এই অধ্যায়টা যখন আমরা করতে চাইবো তখন আমাদেরকে ত্রিকোণমিতির কিছু সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, যা আমি প্রথমে শেখানোর চেষ্টা করতেছি। আমাদেরকে জানতে হবে যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এটা সূত্রটা আসলে কি। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন, এটা আমরা শিখছি আগেই, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একটু মনে রাখি, তাহলে সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি কস এ সাইন বি। এই সূত্রটা আমাদেরকে জানতে হবে। একটা কাজ করি, আমি কি করব, এই বি যেটা দেখা যাচ্ছে না, বি এর জায়গায় এ বসাবো। তাহলে কি হয় দেখি, তাহলে সাইন তার জায়গায় থাক, এ তার জায়গায় থাক, এই বি এর জায়গায় আমি বসাই দিলাম এ, বি এর জায়গায় এ বসালাম। ফলে এখানে কি হয়ে গেল, সূত্রটা সাইন এ ঠিকই থাকবে, কিন্তু কস বি এর জায়গায় যেহেতু এ হইছে সেহেতু কস বি হয়ে যাবে এ, প্লাস কস এ ঠিক থাকবে, আবার বি এর জায়গায় যেহেতু এ হইছে তখন এটা হয়ে যাবে সাইন এ। অর্থাৎ আমি এই সূত্রে বি এর জায়গায় এ বসাই দিচ্ছি। এতে কি হইলো, ঘটনাটা হইলো কি, এটা থেকে আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি যে সাইন এই এ আর এ যোগ করলে হবে 2a, সাইন 2a ইকুয়াল টু, এখানে দেখা যাচ্ছে সাইনে কজে আর কজে সাইনে এরা দুজন একেবারেই একই দেখতে। এই যে সাইনে কজে সাইনে কজে, তার মানে একটা সাইনে কজে যোগ আরেকটা সাইনে কজে হয়ে যাবে 2 সাইন এ কজ এ। তো এটা একটা সূত্র, আমরা কিন্তু এই সূত্রটা শিখছি, হয়তো এখন মনে না থাকতে পারে অনেকের, কিন্তু আসলে সূত্রটা আমরা জানি। তাহলে সাইন টুয়াইজ এ সমান হচ্ছে 2 সাইন এ কজ এ, যা আমরা এই সূত্র থেকে প্রমাণ করে আনছি। এটা আমাদেরকে জানতে হবে। একইভাবে আরেকটা সূত্র আমাদেরকে জানতে হবে, এটাকে আমি একটা সেট করে নিই, একটা সেট করে নিই। ওকে, একইভাবে আমাদেরকে আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। ওকে, তো সাইন এ প্লাস বি সূত্রে সাইন এ কস বি, এখানে প্লাস ছিল, তারপর কস এ সাইন বি ছিল, আর সাইন এ মাইনাস বি সূত্রে এভাবে হবে সাইন এ কস বি, জাস্ট এই মাঝখানে যে প্লাসটা ছিল ওইটা হয়ে যাবে মাইনাস কজ এ সাইন বি। ব্যাস, এই সূত্রটা আমাদের কখনো কখনো প্রয়োজন পড়তে পারে। ওকে, এরপর আমাদেরকে জানতে হবে কজ এ প্লাস বি সূত্র।
আচ্ছা, তো একটু আগে আমরা সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি সূত্র জানলাম। এখন আমরা দেখব কজ এ প্লাস বি সূত্রটা কেমন। তো কজ এ প্লাস বি সূত্র হচ্ছে এরকম যে কস কসাই আর হচ্ছে সিন সিনাই, মানে কস কসাই সিন সিনাই। এটার আসলে এভাবে পড়াচ্ছি যে কজ এবং কজ একসাথে, সিন এবং সিন মানে সাইন সাইন একসাথে। তো সাইন এ প্লাস কজ এ প্লাস বি সূত্র হচ্ছে কস কসাই সিন সিনাই। এখন কথা হচ্ছে এই কস কসাই সিন সিনাই এই শব্দটা কারা বলে? আমরা যখন দেখি যে আমাদের ঘরে কোনো বৃদ্ধ মানুষ থাকলে, আমাদের ঠাম্মা বা এরকম দিদিমণি ওরা থাকলে, ওরা অনেক সময় বলে যে বুকের ভিতরে কসকস করতেছে, সিন সিন করতেছে, এভাবে বলে। তো এখন ওই যে কসকস আর সিনসিন করতেছে, এখন ওই লোকটা যে বলতেছে, ওই ঠাম্মা বলতেছে যে বুকের ভিতর কসকস করতেছে, সিনসিন করতেছে। কারণ আমরা মনে করি আরে বাপরে বাপ, এটা আবার কি ধরনের রোগ যে বুকের ভিতরে কসকস করে, সিনসিন করে? কারণ আমার তো হয় নাই কখনো। তা আমার মনে হয় উনি মনে হয় মিথ্যা বলতেছেন যে বুকের ভিতরে আবার কসকস সিনসিন কেমনে করে। তো আসলে বয়স বাড়ার সাথে সাথে এই রোগটা দেখা যায়। তো উনি বৃদ্ধ মানুষ, উনি বৃদ্ধ হয়ে বলতেছেন যে বুকের ভিতরে কসকস করতেছে, সিনসিন করতেছে। আর আমরা এখনো জোয়ান ইয়াং মানুষ হয়ে আমরা বলতেছি কজ এ প্লাস বি সূত্রের সাথে আমরা বলতেছি কসকস করতেছে, সিনসিন করতেছে, মানে কসকস সিনসিন। তখন উল্টা হয়ে গেল না ব্যাপারটা? উনি বৃদ্ধ মানুষ হয়ে বলতেছে কসকস করতেছে, সিনসিন করতেছে, আর আমি জোয়ান মানুষ হয়ে বলতেছি কসকস করতেছে, সিনসিন করতেছে। এই উল্টা হওয়ার কারণে প্লাসের সূত্রে হবে মাইনাস। ওকে, তার মানে কজ এ প্লাস বি সূত্র হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, এখন আমি এই সূত্রকে একটু মডিফাই করতে চাচ্ছি। আমি কি করব, এই বির জায়গায় আবার এ বসাই দিব। বির জায়গায় যদি আমি আবার এ বসাই, তাহলে এখানেও চেঞ্জ হবে বি গুলা। তাহলে হবে কি কজ এ, এটাও হয়ে যাবে কজ এ, মাইনাস সাইন এ, এটাও হয়ে যাবে সাইন এ। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি কজ আর কজ মিলে হবে কজ স্কোয়ার এ, মাইনাস সাইন আর সাইন মিলে হবে সাইন স্কোয়ার এ, আর এখানে হয়ে যাবে কস টু এ, এ আর এ মিলে। তার মানে কস টু এর সূত্র হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করি, কস টু এর সূত্র হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখন এটাও একটা সূত্র, আবার এটাও একটা সূত্র। তো আমরা কি করছি, এই সূত্র থেকে ওকে বানাই আনছি, ঠিক আছে? এরপর এই সূত্রকে কিন্তু আরো নতুন নতুন রূপে প্রকাশ করা যায়। যেমন আমি করলাম কি, এই সূত্র থেকে কজ স্কোয়ার এ কে সরাই ফেলতে চাচ্ছি। কজ স্কোয়ারকে কিভাবে সরানো যায়? আমরা একটা সূত্র পড়ছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমরা ক্লাস 9-এ পড়ছি। এখন এখান থেকে আমরা একটা কাজ করি, বা এ কজ স্কোয়ার এ কে রেখে দিলাম, কজ স্কোয়ার এ 1 কে রেখে সাইন স্কোয়ার এ কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হবে মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে কজ স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এই কজ স্কোয়ার এর জায়গায় আমি এখন এই 1 মাইনাস সাইন স্কোয়ার এ বসাই দিব। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তো এখানে আগে থেকে একটা মাইনাস সাইন স্কোয়ার এ ছিল। তাহলে কি হয়ে গেল ঘটনাটা? এভাবে লিখতে পারি, 1 তো 1 এর জায়গায় থাকবে, এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, তো দোনোটার চিহ্ন একই রকম হলে যোগ করতে হয়। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে যোগ হবে, তাহলে হবে 2 সাইন স্কোয়ার এ। তাহলে আমরা পাইলাম কি cos 2 এ সমান cos 2 এ, বাম পাশে তো ছিলই, cos 2 এ সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আমি এখান থেকে এই 2 সাইন স্কোয়ার একে এদিকে নিয়ে যাব, cos 2 একে ওইদিকে নিয়ে যাব। তাহলে দেখি কি হয়। এভাবে লিখতে পারি, 2 সাইন স্কোয়ার একে যদি এদিকে নিয়ে আসে, সে হয়ে যাবে প্লাস, 2 সাইন স্কোয়ার এ হয়ে যাবে পজিটিভ, আর 1 তার জায়গায় থাক। আর cos 2 একে যদি ওদিকে নিয়ে যায়, সে হয়ে যাবে মাইনাস cos 2a। তো এটা একটা সূত্র, আমরা কিন্তু এই সূত্রটা পড়ছি, হয়তো ভুলে গেছি। তাহলে আমাদেরকে এই সূত্রটা জানতে হবে, 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার এ। ওকে, এখন এখান থেকে যেভাবে আসছে আমরা 1 মাইনাস cos 2a পাইছি, একে কিন্তু আরেকভাবে চেঞ্জ করা যায়। কিভাবে? এখানে আমি করছি কি cos স্কোয়ার কে চেঞ্জ করে 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখছি। আমি কিন্তু চাইলে cos স্কোয়ার যেমন আছে তেমন রেখে সাইন স্কোয়ারকে চেঞ্জ করতে পারতাম। তখন কি হইতো? সাইন স্কোয়ারকে চেঞ্জ করলে এরকম হইতো, এই যে এই পাশে সাইন স্কোয়ারটা থেকে যেত সাইন স্কোয়ারে, আর ওই পাশে cos স্কোয়ারকে পাঠিয়ে দিতাম, তাহলে হয়তো cos স্কোয়ারে। তার মানে আমি এই লাইনে এখান থেকে এভাবে না করে আমি কিন্তু এখান থেকে এভাবে করতে পারতাম। সেটা কি? সেটা হচ্ছে সাইন স্কোয়ারের বদলে আমি লিখে দিতে পারতাম 1 মাইনাস cos স্কোয়ার। ওকে, তো cos স্কোয়ার তার জায়গায় থাক, cos স্কোয়ার এ তার জায়গায় থাক, মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিলাম, ব্র্যাকেট দিতে হবে কারণ সামনে একটা মাইনাস আছে, মাইনাস থাকলে একটু নিরাপত্তা রাখতে হয়। তাহলে সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিলাম 1 মাইনাস cos স্কোয়ার এ। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখি, এই যে cos স্কোয়ার এ তার জায়গায় থাক মাইনাস 1, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস,
এই কজ স্কোয়ারে হয়ে গেছে প্লাস কজ স্কোয়ারে। তাহলে ঘটনাকে একটু একটু বক্স করে দিই, কারণ এটা আমাদের এখন অংশ না। ইকুয়াল টু আমরা পাচ্ছি কি, এই কজ স্কোয়ার মিলে হবে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। ওকে, তো একটু খেয়াল করি, সমান চিহ্নের বাম পাশে কিন্তু cos 2 এখনো আছে। আমরা এই ডান পাশটাকে এভাবে লিখছি, তার মানে আমরা যদি ঠিকভাবে লিখতে চাই তাহলে বাম পাশে কিন্তু cos 2 এ রয়ে গেছে, cos 2a এখনো আছে। ওকে, তো এখন আমি করব কি, এই 1টাকে এদিকে পক্ষান্তর করে দেব। তাহলে কি পাচ্ছি, 1 যদি দিকে পক্ষান্তর হয়ে যায় তাহলে সে হয়ে যাবে প্লাস। কেন? কারণ 1 এর আগে মাইনাস আছে, সমান চিহ্ন এই পাশে আসলে হয়ে যাবে প্লাস। তাহলে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। ওকে, তাহলে এটাও হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমরা এখান থেকে 4টা সূত্র শিখে রাখবো। একটা হচ্ছে cos a প্লাস b সমান হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। সেখান থেকে b জায়গায় a বসাইলে আমরা পাচ্ছি cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আবার ওই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a যে সূত্রটা বেজে, সেখান থেকে আমি আবার cos কে যদি সরিয়ে এরকম লিখি তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a। আবার যদি sin কে সরিয়ে এরকম লিখি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। সোজা কথায় আমরা এখান থেকে যে সূত্রগুলো পাচ্ছি ওই সূত্রগুলো যে ঠিক এগুলো, আমি এগুলো বক্স দিয়ে দেখাচ্ছি। এই একটা সূত্র, এই একটা সূত্র, আর এই মাঝখান থেকে আমার এটা শেখার দরকার নেই, এই একটা সূত্র, আর শিখতে হচ্ছে আমাদেরকে এই একটা সূত্র, এই 4টা সূত্র। তো আমি আসলে চেষ্টা করছি যে এই সূত্রগুলো আসলে কিভাবে আসে সেটা খুব সিম্পলি দেখানোর জন্য। কারণ আমরা মুখস্থ করছি, এটা মুখস্থ করছি, এটাও করছি, এটাও করছি, এটাও করছি, কিন্তু আমি দেখাইলাম যে যদি আমি পরীক্ষার হলে ভুলে যাই এই সূত্রগুলো সবগুলোতে আমার একটা কনফিউশন আছে, যেগুলো আসলে ঠিক কি না আমি যেটা জানি সেটা, তখন আমি করব কি, এই সূত্র থেকেই কয়েকটা লাইন খরচ করে আমি সবগুলো সূত্রই প্রমাণ করে আনতে পারবো, এবং আমি তখন বুঝতে পারবো যে আমি যে সূত্রটা লিখতেছি সেটাই সঠিক। কখনো কখনো দেখা যায় যে পরীক্ষার হলে 1 মাইনাস cos 2a সমান আমি লিখলাম 2 sin স্কয়ার, বন্ধু লিখলো 2 cos স্কয়ার। এখন আমাদের মধ্যে একটা কানেকশন আসছে, আমি বলছি যে ভাই এটা কি লিখছস, তখন ও বলছে যে ভাই আমি তো এটা জানি যে 1 মাইনাস cos 2a সমান তো 2 cos স্কয়ার। তখন আমার তো টেনশন চলে আসছে, কি আমি তো শিখছি 2 sin স্কয়ার। তো পরীক্ষার হলে সবসময় মনে হয় যে বন্ধুই মনে হয় একটু বেশি জানে। তো এখন বন্ধু বেশি জানে মনে করে ওরটা দেখে লিখে দিলাম, আর তারপরে দেখলাম না আমারটা ভুল হয়ে আসলো। এবার বন্ধুরে গালি দেওয়া ছাড়া আর কিছুই নেই, গালি দিলে কোনো লাভও নেই। তো মজার ব্যাপার হচ্ছে আমি এজন্যই দেখাচ্ছি যে এই সূত্র থেকেই, এই সূত্র আমরা শিখবো, এই সূত্র থেকে আমরা সবাইকে কিন্তু আবিষ্কার করে আনতে পারি, এবং বন্ধু ভুল বললো কিনা আমি ঠিক বলছি কিনা সেটা আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি যে এই নিয়মগুলো শিখলেন। ওকে, তাহলে আমরা এই টোটাল সূত্রগুলা ডিময়ভরের উপপাদ্য শিখার সাথে সাথে শিখে নিলাম, কারণ এই অধ্যায়টা যখন আমরা করতে চাইবো তখন এই সূত্রগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে। ওকে, তো ডিময়ভরের উপপাদ্য অধ্যায়টা করতে গিয়ে আমাদেরকে আরো কিছু সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, তো আমরা সেগুলোও দেখে নিই। যদি আমাদের হাতে থাকে এরকম যে cos 0 ডিগ্রি প্লাস i sin 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি প্লাস i sin 0 ডিগ্রি, এইটার আনসার হবে 1। তো মনে হতে পারে এটা একটা সূত্র, আসলে এটা কোনো সূত্রই না, এটা আমরা সবাই জানি। একটু খেয়াল করি, এই cos 0 ডিগ্রির মান কত? আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। আর এই sin 0 ডিগ্রির মান কত? আমরা জানি যে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখন আমি যদি এই মানগুলো বাম পক্ষে বসাই, এই যে cos 0 জায়গায় আমি বসাইলাম 1 প্লাস i sin 0, মানে sin 0 i তার জায়গায় থাক, sin 0 জায়গায় আমি বসাইলাম 0, তাহলে কি আসলো 1 প্লাস i আর 0 গুণ হলে হবে 0, তাহলে 1 আর 0 গুণ করলে কত হবে 1। তার মানে এটা আর এটা যোগ করলে যে 1 হয় এটা কোনো সূত্রই না, এটা আসলে একটা গবেষণার ফলাফল, খুবই সহজ জিনিস। তারপরে আমরা এটাকে সূত্র হিসেবে বলতে চাচ্ছি, কিন্তু আমরা এই সূত্র খুবই সহজে মনে রাখতে পারবো। আর আমরা এভাবে, যদি এটা জানা না থাকে যে cos 0 সমান i প্লাস i sin 0 সমান কত, এটা আমার যদি জানা না থাকে তাহলে আমি কিন্তু এত যোগ এত এইভাবে একটু গবেষণা করে দেখতে পারবো যে এটা আসলে কাকে মিন করা হয়। ওকে, সেই সাথে আমরা আরো কিছু সূত্র শিখে নিই। তাহলে cos 0 প্লাস i sin 0 সমান হচ্ছে 1। ওকে, একইভাবে আমরা লিখতে পারি cos π/2 প্লাস i sin π/2 সমান হচ্ছে i। কেন এটা i? কারণ হচ্ছে cos π/2 মান হচ্ছে 0, তাহলে এটা হয়ে গেছে 0, আর sin π/2 মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে গেছে 1। তো এই 1 যদি i এর সাথে গুণ হয় তাহলে শেষ পর্যন্ত i পাওয়া যাবে। ওকে, একইভাবে আমরা লিখতে পারি cos π প্লাস i sin π সমান হচ্ছে -1। এটা কেন -1? কারণ হচ্ছে cos π এর মান হচ্ছে -1, এটার মান হচ্ছে -1 যা এখানে বসাই ফেলছে, আর এটার মান হচ্ছে 0,
তাহলে 0 যদি i এর সাথে গুণ হয় তাহলে 0 হবে, তাহলে এই জন্য এটার মান আসছে -1। এভাবে আমরা আরো অনেক কিছু লিখতে পারি। তাহলে আমরা যাই লিখতে পারি, এই ধরনের সূত্রগুলো আমি আর দেখাইতে চাচ্ছি না, কারণ এগুলো আমরা এভাবে নিজেদের মতো করে লিখে এটা বানাইতে পারবো, মানে মানগুলো বসিয়ে আমরা রেডি করতে পারবো। ওকে, তো আমরা এখন ডিময়-ভরের উপপাদ্যে কিছু গাণিতিক সমস্যা দেখতে পারবো, কারণ আমরা এই অধ্যায় সম্পর্কিত যাবতীয় সূত্রগুলি আসলে ধরে ফেলছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এতক্ষণ ধরে ডিময়-ভরের উপপাদ্য শেখার জন্য বা ডিময়-ভরের উপপাদ্য অধ্যায়টা করার জন্য যেসব বেসিক সূত্রগুলো দরকার সেগুলো আলোচনা করছি। এবার আমরা একটা প্রশ্ন নিছি, এই প্রশ্নে বলছে কি, দেখাও যে 1 + cos θ + i sin θ হোল টু দি পাওয়ার n প্লাস 1 + cos θ - i sin θ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 to the power n + 1 cos n θ/2 cos θ/2 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করতে বললো। তো আমি এটাকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে গিয়ে অবশ্যই ডিময়-ভরের সূত্রের সাহায্য নিব। কেন? এখানে cos θ + i sin θ এরকম একটা ফিগার দেখা যাচ্ছে, আর cos θ + i sin θ ফিগার থাকলে আমরা ওটার জন্য ডিময়-ভরের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা শিখছি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে একটা অতিরিক্ত 1ও দেখা যাচ্ছে। তাইলে cos θ + i sin θ এটা থাকলে আমরা ডিময়-ভরের সূত্র লিখতে পারি, মানে এই পাওয়ারটাকে থিটার পাশে নিয়ে আসতে পারি। কিন্তু এখানে তো cos θ + i sin θ এর সাথে একটা অতিরিক্ত 1ও আছে। তো আমার প্রথম কাজ হচ্ছে এই অতিরিক্ত 1কে তাড়ানোর চেষ্টা করা। তো আমি প্রথমে করি কি, বাম পক্ষ দিয়ে এই বাম পাশটা লিখে নিই। তাহলে বাম পক্ষে আমাদের কি আছে? বাম পক্ষে আছে 1 + cos θ + i sin θ হোল টু দি পাওয়ার n প্লাস 1 + cos θ - i sin θ হোল টু দি পাওয়ার n। ওকে, এখন আমি চেষ্টা করব যে এটাতে ডিময়-ভরের উপপাদ্য প্রয়োগ করতে, কিন্তু এই 1 এর জন্য আমি ডিময়-ভরের উপপাদ্য প্রয়োগ করতে পারতেছি না। তাহলে আমরা একটা কাজ করি, এই 1কে তাড়ানোর ব্যবস্থা করি। কিভাবে? তাকে এখান থেকে সরানো যায়। তো 1কে সরানোর জন্য আমাদের হাতে একটা যুগান্তকারী সূত্র আছে, সেটা হচ্ছে 1 + cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a। ওকে, 1 + cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a, যা আমরা শিখছি। তাহলে এটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই যে এখানে 1 + cos 2a তো নাই দেখা যাচ্ছে, আহা 2 এর জন্য সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আমরা একটা কাজ করি, 1 + cos 2 একটা অতিরিক্ত দিলাম, এইভাবে দিলাম। তাহলে এখানে খেয়াল করি, এখানে ছিল cos θ, আমি একটা অতিরিক্ত 2 দিছি, নিচে একটা অতিরিক্ত 2 দিছি, এই 2 কাটা গেলে কিন্তু আবার থিটা ঠিকই থাকে। ওকে, প্লাস i sin, এই থিটাকে আমরা এভাবে করি 2 × θ/2 হোল টু দি পাওয়ার n প্লাস, আবার এখানে একই অবস্থা করি 1 + cos 2 × θ/2 মাইনাস i sin 2 × θ/2 হোল টু দি পাওয়ার n। ওকে, তাইলে আমি এখানে অতিরিক্ত 2 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে ভাগ করছি। এটা কেন করলাম? কারণ সূত্রের সাথে নাইলে আমরা মিলাইতে পারতেছি না। একটু খেয়াল করি, আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা হচ্ছে 1 + cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a। 1 + cos 2a সমান 2 cos স্কয়ার। একটু খেয়াল করি, 1 + cos 2 এটা হচ্ছে আমাদের জন্য a, 1 + cos 2a, তাহলে সমান আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a লিখতে হবে। তো আমাদের কাছে a হচ্ছে এটা θ/2,
কজ স্কোয়ার এ প্লাস আই সাইন 2 থিটার একটা সূত্র আমরা পড়ছিলাম সাইন 2a সাইন 2a সমান আমরা পড়ছি 2 সাইন a কজ a তাহলে সাইন 2a সমান 2 সাইন a কজ a সেটা আমি এখানে বসাই দিতে পারি তাহলে সাইন 2a এটা হচ্ছে আমার জন্য a তাহলে সাইন 2a সমান হচ্ছে 2 সাইন a কজ a ওকে হোল টু দি পাওয়ার n প্লাস এটা তো একই রকম হবে মানে এটাতে ঠিক এরকম 2 cos স্কয়ার হবে তাহলে এটা আমি না বুঝাই সরাসরি লিখে দিই 2 cos স্কয়ার থিটা বাই 2 হবে মাইনাস i 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n এরকম হবে ওকে তো এখন মনে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে 1 কে তাড়ানোর জন্য 1 প্লাস cos 2 এর সমান 2 cos স্কয়ার এ লিখলাম কিন্তু sin কে এই অবস্থা করার দরকারটা কি তো sin কে এই অবস্থা করার পিছনে কারণ হচ্ছে তাও ডি ময়ুরের সূত্র কেন কারণ ডি ময়ুরের সূত্রে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n এরকম থাকার কথা ছিল যেখানে আমি স্পষ্ট বলছি যে এই থিটা এবং এই থিটার চেহারা একই হতে হবে তো এখন এখানে দেখি যখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম তখন cos এর এই জায়গায় যে থিটাটা দেখা যাচ্ছে থিটাটা কি হয়েছে সেটা থিটা না থেকে সেটা থিটা বাই 2 হয়ে গেছে তো ও যেহেতু থিটা বাই 2 হয়ে গেছে মানে cos এর এই জায়গাটায় যখন থিটা বাই 2 হয়ে গেছে তখন ডি ময়ুরের উপপাদ্য প্রয়োগ করতে হলে এই জায়গাটাকেও থিটা বাই 2 হতে হবে যার কারণে আমি ওকেও সূত্র ফেলছি যেখানে এখানে সাইনেরও থিটা বাই 2 চলে আসছে যদি আমি সূত্রটা এখানে অ্যাপ্লাই না করতাম ওকে ভেঙে এইভাবে না লিখে এইভাবে সূত্রটা না আনতাম তাহলে আমি এক পাশে পাইতাম থিটা বাই 2 আর এক পাশে পাইতাম শুধু থিটা যার কারণে আমি আর ডি ময়ুরের উপপাদ্য কখনোই অ্যাপ্লাই করতে পারতাম না আর এইটুকু করার জন্য আমরা ওকেও এই সূত্রের আওতায় আনছি ওকে এখন আমাদের কাজ হচ্ছে এই দুজন থেকে আমরা cos থিটা বাই 2 কমন নিতে পারি কেন কারণ ওর কাছে cos থিটা বাই 2 আছে দুইটা আছে আর ওর কাছে cos থিটা বাই 2 একটা আছে তো আমরা cos থিটা বাই 2 কমন নিয়ে ফেলতে পারবো তার আগে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম আর হোল টু দি পাওয়ার n তার জায়গায় বসায় রাখলাম তার মানে আমরা যে কমনটা নিব সেটা এই পাওয়ারের ব্র্যাকেটের ভিতর থেকে কমন নিব ওকে বাইরে থেকে না ওকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট এভাবে দিলাম এবার এখান থেকে কমন নিচ্ছি কি কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি cos থিটা বাই 2 কমন নিতে পারি একটু খেয়াল করি তাহলে এখান থেকে যদি 2 কমন নেই cos থিটা বাই 2 কমন নেই এখানে আরো একটা cos থিটা বাই 2 থেকে যাবে তাহলে আরো একটা cos থিটা বাই 2 থেকে যাবে কারণ এখানে cos থিটা বাই 2 কয়টা আছে দুইটা প্লাস 2 যদি কমন নেই তাহলে এখানে i থেকে যাবে আর এখান থেকে cos থিটা বাই 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে আরো sin থিটা বাই 2 থেকে যাবে sin থিটা বাই 2 থেকে যাবে ব্যাস তাহলে কমন নিয়ে ফেললাম তাহলে ওর কাছ থেকে cos থিটা বাই 2 কমন নিছি 2 কমন নিছি ফলে একটা cos থিটা আছে ওর কাছ থেকে 2 আর cos থিটা কমন নিয়ে ফেলার ফলে i আছে sin থিটা আছে এতটুকু আর পাওয়ার n ওকে তো পাশে যেটা আছে তার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তো আমি এটা একটু মুছে দিই ওকে তাহলে প্লাস আমরা পাচ্ছি কি এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে হোল টু দি পাওয়ার n বন্দি করে ফেলি ভিতরে কমন নিব তাহলে 2 cos থিটা বাই 2 এটা আমি বুঝাচ্ছি না এটা দ্রুত করতেছি cos থিটা বাই 2 তাহলে cos থিটা বাই 2 থাকবে মাইনাস i sin থিটা বাই 2 থাকবে sin থিটা বাই 2 ওকে এবার আমার কাজ হচ্ছে এই যে পাওয়ারটা দেখাচ্ছে না পাওয়ারটা সবাইকে ভেঙে চুরে দিব মানে এই পাওয়ারটা ওকে 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 সবাইকে ভাগ করে দিব তো কোনো একটা রাশির উপরে যদি ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকে ওই পাওয়ারটা তাদের মাঝখানে গুণ সম্পর্ক থাকলে ভেঙে চুরে দেওয়া যায় মানে এরকম ধরলাম a b c এই পুরোটার উপরে পাওয়ার আছে 2 ওকে এটাকে ভেঙে লেখা যায় এই এর উপর স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এভাবে লেখা যায় মানে পাওয়ারটাকে আলাদা আলাদা করে আমরা দিয়ে দিতে পারি ঠিক একইভাবে এখানেও গুণ সম্পর্ক আছে অনেকেই দেখা যাচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে 2 এর উপরে পাওয়ার আছে n তাহলে আমি লিখলাম 2 এর উপরে n আছে cos টু দি পাওয়ার এটার উপরে আছে n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার এটার উপরও আছে n লিখলাম আর এই ব্র্যাকেট দিয়ে এটার উপরও আছে n cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n এরকম মানে এই পাওয়ারটা তিনজনকে ভাগ করে দিলাম ফলে আর সেকেন্ড ব্র্যাকেটটা লাগলো না প্লাস একইভাবে এখান থেকে আমি পাওয়ারটা নিয়ে নিলাম তাই 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n আর এই যেটা দেখা যাচ্ছে cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n ওকে তাইলে পাওয়ারটা সবাইকে দেওয়া হয়ে গেল এরপর আমরা একটা জিনিস খেয়াল করি যে এই পুরা জায়গাটাতে মানে যোগ চিহ্নের আগে এই জায়গাটাতে এই রাশিটা মানে এই জিনিসটা আর যোগ চিহ্নের পরেই জায়গাটাতে এই জিনিসটা একই নাকি নয় যোগ চিহ্নের আগের জায়গাটাতে এটা একই যোগ চিহ্নের পরের জায়গাটাতে একই এখন আমরা চাইলে এটা কমন নিতে পারি
কিন্তু আমরা এক্ষুনি কমন না নিই, কারণ আমাদের হাতে আরো একটা ছোট্ট কাজ আছে যেটা আমরা করে নিতে পারি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এটা যেমন আছে তেমন এখানে বসাই দিব। আমি লিখতেছি না সময় বাঁচানোর জন্য, এটা যেমন আছে তেমন এখানে বসাই দিব। আর এটাতে করব কি, ডি ময়ুরের সূত্র অ্যাপ্লাই করব। খেয়াল করি, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। তাহলে ডি ময়ুরের সূত্রের সাহায্যে এই nটা এই পাশে এসে বসে যাবে। তার মানে আমরা এটাকে লিখতে পারবো এইভাবে যে cos n থিটা বাই 2, মানে nটা ওর সাথে গুণ হয়ে গেছে, প্লাস আই সাইন n থিটা বাই 2 এটার সাথেও গুণ হয়ে গেছে। তো আমি আগেই বলছি, যদি ডি ময়ুরের নিয়ম কানুন ঠিকঠাকভাবে থাকে তাহলে আমরা তাকে অ্যাপ্লাই করতে পারবো, আর এখানে ঠিকঠাকভাবে ছিল আমরা তাকে অ্যাপ্লাই করে ফেললাম। ওকে, প্লাস একইভাবে এটা যেমন আছে তেমন এখানে বসাই দিলাম। আমি সময় বাঁচানোর জন্য লিখতেছি না, নাহলে এটা এখানে আছে। আর এখান থেকে আমরা আবার ডি ময়ুরের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে ডি ময়ুরের সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়তে পারি, কারণ আমি এটা বলি নাই। কারণ হচ্ছে এই যে এখানে মাইনাস দেখা আছে, আমরা যে ডি ময়ুরের সূত্র শিখছি সেটাতে ছিল প্লাস। আসলে প্লাস থাক আর মাইনাস থাক মাঝখানে ডি ময়ুরের সূত্র দোনোজনের জন্য একই। ওকে, তাহলে প্লাস থাকার জন্য যে ঘটনাটা ঘটছে, মাইনাস থাকলেও ডি ময়ুরের কারণে একই ঘটনায় ঘটবে। তার মানে আমরা এখানেও লিখতে পারি cos n থিটা বাই 2 মাইনাস আই সাইন n থিটা বাই 2। ওকে, তাহলে ডি ময়ুরের সূত্র অ্যাপ্লাই করা শেষ। আচ্ছা, এবার আমরা করব কি, এই রাশিটা কমন নিব। এই রাশিটা ওর কাছে যেমন আছে ওর কাছেও তেমন আছে, এই রাশিটা আমরা দুজন থেকে কমন নিয়ে নিব। তাহলে আমি লিখতে পারতেছি এখানে কি ছিল, এই যে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, এটা যদি ওর থেকে কমন নিয়ে নিই, ওর থেকে কমন নিলে বাকি থাকে আর এটা, তো বাকিগুলো এখানে লিখতে হয়। তাহলে cos n থিটা বাই 2 প্লাস আই সাইন n থিটা বাই 2। ওকে, একইভাবে আমি কিন্তু খালি ওর থেকে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 কমন নিই নাই, ওর থেকেও কমন নিছি। তাহলে ওর কাছ থেকেও কমন নিছি, ওর কাছ থেকেও কমন নিছি। তাহলে ওর কাছ থেকে কমন নিলে বাকি থাকে এটা, আর ওর কাছ থেকে কমন নিলে বাকি থাকে এটা। তাহলে এটা লিখে দিই, তাহলে হচ্ছে কি cos n থিটা বাই 2 মাইনাস আই সাইন n থিটা বাই 2। ওকে, এরপর এটা যেমন আছে তেমন লিখে দিই 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। ওকে, আর এখান থেকে আমরা একটু খেয়াল করি, এই যে আই সাইন n থিটা বাই 2 এটার আগে মাইনাস, আর এই আই সাইন n থিটা বাই 2 এটার আগে প্লাস, এটা দুজন কাটা। তাহলে এটার এটা দোনোজনের আগে যোগ চিহ্ন, তাহলে একটা দুইটা, তাহলে আমরা লিখতে পারি দুইটা cos n থিটা বাই 2, একটা cos n থিটা বাই 2 আরেকটা cos n থিটা, দুটোটা মিলে হয়ে গেছে দুইটা cos n থিটা বাই 2। ওকে, তাহলে দেখি একটু আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেটাতে এখনো আসে নাই। এখানে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আসে নাই, কিন্তু বাকিরা আসছে। cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n এটা আসছে, আর cos n থিটা বাই 2 এইটাও আসছে। ওকে, তো আমরা এটাও আনার চেষ্টা করি। একটু খেয়াল করি, এই 2 আর এই 2 দোনোটা হচ্ছে একই রকম, বেজ একই রকম হলে পাওয়ারে পাওয়ারে যোগ এভাবে লেখা যায়। তাহলে বেজ একই রকম, তাহলে 2 পাওয়ারে পাওয়ারে যোগ, এই 2 পাওয়ার হচ্ছে n আর এই 2 পাওয়ার হচ্ছে 1। তাহলে বেজ একই রকম হলে পাওয়ারে পাওয়ারে যোগ করলে আমরা এভাবে লিখতে পারতেছি এদেরকে। বাকি থাকে cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n ইন্টু cos n থিটা বাই 2। ব্যাস, এই তো, এইটাই তো ওরা ডান পাশে চাইছিল। তাহলে আমরা লিখে দিতে পারি ইকুয়াল টু ডান পক্ষ, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি যে আমরা এখানে ডি ময়ুরের সূত্র অ্যাপ্লাই করছি, ডি ময়ুরের সূত্র অ্যাপ্লাই করছি, আর সূত্র অ্যাপ্লাই করছি 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। আরেকটা সূত্র অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে sin 2a সমান 2 sin a cos a, আর এদেরকে অ্যাপ্লাই করার পরেই আমাদের পুরো অঙ্কটা অটোমেটিক্যালি বাম পক্ষ দিয়ে ডান পক্ষে মিলে গেল।